এই তো সেদিনের কোরাল মাছের মাথাটা, কোরাল মাছ খেয়ে রেখে দিয়েছিলাম মাথাটা। আজকে এই মাথা দিয়ে আজকে মজার একটি রেসিপি তৈরি করব, আমাদের বরিশালের জনপ্রিয় একটি রেসিপি। তো সবার কাছে মনে থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে মাছের মাথাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, একটু লবণ হলুদ মাখিয়ে এখন আমি লাল লাল করে ভেজে নেব। এতে চুলাতে আমি সরষের তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব আর একদম লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো। তো এই রেসিপিটিতে মাছের মাথা যত বেশি হবে খেতেও কিন্তু তত বেশি টেস্ট হয়। তো এখানে আমার যেহেতু ছোট একটা মাছের মাথা ছিল সেদিনকারে কোরাল মাছের, তো এই যে কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে উঠিয়ে এই যে তেল ছিল তেলেই আমি আলু একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, একটু হালকা করে আলুটা ভেজে নিয়েছি। তো মাছের মাথা দিয়ে আলুর এই রেসিপিটি আমি তৈরি করব। এটা আমাদের বরিশালের খুবই জনপ্রিয় একটা রেসিপি। তো ওই তেলেই আর একটু তেল দিয়ে দিলাম, আর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু জিরে, তেজপাতা আর দারচিনি। তো এটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি জিরাগুলো। এখন আমি 2 চামচ এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, 2 চামচ কাঁচা জিরা আর আদার পেস্ট দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো হলুদ এবং মরিচ। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়, তো আপনার চাইলে এখানে মরিচটা কমও দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল করে করবো, এর জন্য বেশ কিছুটা মরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ টক দই। তো এখানে আরেকটু এখন আমি একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, এখন আমি মশলাটা কষিয়ে নেব। তো এই মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি কষিয়ে নেব। এখানে আলুটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও তত ভালো আসবে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। তো আমি একদম মাখা মাখা রান্না করব, আপনার চাইলে আরও পরিমাণে জলটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি মাখা মাখা করেছি বলে এই আলু সমান সমান করে জল দিয়ে দিয়েছি, আর এখানে মাছের মাথা আমি দিয়ে দিলাম। এখন আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট এই যে রান্না করার পর এখন আমি একটু নেড়েচেড়ে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে এটা আমার ঘরে তৈরি গরম মশলা, এটা আমি দিয়ে এখন এই যে আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন।